মিমকে জড়িয়ে ধরে পরিমণি বললেন, আমি সরি, ওসব কথা মনে রাখো না। ভিডিওর স্ক্রিনে দেখেছেন শরীফুল রাজের সঙ্গে বিদ্যা সিনহা মিম। মূলত আজ থেকে 2 বছর আগে মুক্তি পায় শরীফুল রাজ এবং বিদ্যা সিনহা মিমের সিনেমা পরাণ এবং দামাল। মুক্তির পর পরিমণির তিনি অভিযোগ তুলেছিলেন যে শরীফুল রাজের সঙ্গে নাকি বিদ্যা সিনহা মিম প্রেম করছেন। আর এমন একটি স্ট্যাটাস দেন বিদ্যা সিনহা মিমের জন্মদিনে। তখন থেকেই দুই অভিনেত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। অবশেষে প্রায় 2 বছর পর সেই মনোমালিন্য ভেঙে গেল। মূলত 2024 সালের ফ্যাশন র্যাম্প শোতে সুপারস্টার নায়ক সাকিব খানের সঙ্গে হাঁটতে দেখা গিয়েছে 5 তারকাকে। সেখানে ছিলেন পরিমণি, বিদ্যা সিনহা মিম, সাবিলা নূর, ইমন, তানজিন তিশা, পূজাশ্রী সহ আরও অনেক তারকারা। তখন মিম স্টেজে উঠে একপাশে চুপচাপ দাঁড়িয়েছিল। পরিমণি মনে করেছে 2 বছর আগের পূর্বের মনোমালিন্য হয়তো বিদ্যা সিনহা মিমের মধ্যে রয়ে গেছে। তখন পরিমণি বলল, আমি সরি, ওসব কথা মনে রাখো না, যা হয়েছে ভুলে যাও। সেই ঘটনায় মিমও বলেছিল, 2 বছর আগে পরিমণি আমার জন্মদিনের রাতে ফেসবুকে একটি মিথ্যা স্ট্যাটাস দিয়ে আমাকে সবার সামনে অপমান করেছিল, হ্যাঁও করেছিল। আমি খুব কষ্ট পেয়েছিলাম। এরপর থেকে আমি এড়িয়ে চলি পরিমণিকে। এদিন স্টেজে ওঠার আগে মঞ্চের পেছনে সবার সঙ্গে আমিও দাঁড়িয়ে আছি। হঠাৎ পরিমণি এসে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে, এই তুমি আমার উপর রাগ করে আছো? আমি সরি, ওসব কথা আর মনে রাখো না, ওসব ভুলে যাও। এই তুমি আমার বাচ্চাকে ভালোবাসো না? এই ধরনের নানা কথা শোনার পর আমি তো অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম। হঠাৎ এসে জড়িয়ে ধরা বিষয়টিতে আমি প্রস্তুতও ছিলাম না। ওই সময় সাবিলা নূর, তানজিন তিশা সহ অনেকেই বিষয়টি দেখেছেন। মিম তিনি আরও জানান, মঞ্চে ওঠার আগে এমনকি অনুষ্ঠান শেষে চলে আসার সময় 2 বার একইভাবে জড়িয়ে ধরে ওইসব কথাই বলতে থাকেন পরিমণি। মিম বলেন, প্রতিবারও ও একই কথা বলে, আমার বাচ্চাকে ভালোবাসো না? আমার উপর রাগ রাখো না, যা হওয়ার হয়েছে ভুলে যাও, সব কিছুর জন্য আমি সরি। তারপর পরিমণির সঙ্গে এই ব্যাপারে অনেকে কথা বলার চেষ্টা করেছেন। তিনি বললেন, আমি সরি, ওসব কথা মনে রাখো না। এমন কথা কখন হলো? আমার খুব জানার ইচ্ছে, কে শুনেছে? কারো কাছে এটার কোনো ভিত্তি আছে? কেউ কি বলতে পারে? অর্থাৎ পরিমণি তিনি বলতে চাচ্ছেন, তিনি কেন বিদ্যা সিনহা মিমের কাছে নিচু হবেন? প্রত্যেকটা মানুষেরই ভুল হয়, হয়তো বা ভেদাভেদ ভুলে আমরা একে অপরের সঙ্গে মিলে যাব, এটাই স্বাভাবিক। পরিমণি বলেন, এটা কি স্বপ্নে হয়েছে? এ তো দেখি আবার স্বপ্নে আবার খাওয়ার মতো ঘটনা। পরিমণি এভাবেই অন্য একটা অ্যাঙ্গেলে তিনি কথা বলেছেন। পরিমণি স্ট্যাটাস নিয়েও তখন তুলপার হয়েছিল। কথায় কথায় পরিমণি আরও বলেন, এটা ঠিক, আমার সঙ্গে মিমের জোরাজুরি করার মতো ঘটনা হয়েছে এর পূর্বে, একাধিকবার ঘটেছে। অনেকবার আমি ওকে জড়িয়ে ধরেছি, সেও একই কাজ করেছে। একজন শিল্পী, আমাদের দেখা হয়েছে, কথা বলবো না কেন? এই সৌজন্যতা তো সবার সামনে আমরা দেখাতে পারি, তাই না? অর্থাৎ একজন শিল্পী হিসেবে আরেকজন শিল্পীর সঙ্গে কথা বলবে, এটাই স্বাভাবিক। অর্থাৎ পরিমণি তিনি যে অভিযোগ তুলেছিলেন বিদ্যা সিনহা মিম রাজের সঙ্গে সম্পর্ক করছেন, সেটা ছিল মূলত একটা ভিত্তিহীন এবং উদ্দেশ্যহীন। সেটা হয়তো পরিমণি অনেকেই সন্দেহ করে থাকেন, যেমন সম্প্রতি সন্দেহ করছেন বুবলিকে নিয়ে।